ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে দিয়ে দিচ্ছি তেল। আজ আপনাদের সাথে রান্না শেয়ার করছি ভুড়ি রান্না, গরুর ভুড়ি। এটা আমার অনেক অনেক প্রিয় একটা জিনিস। ভুড়ির মোটা অংশটা আমি নিয়েছি আজকে ভাজার জন্য। প্রথমেই মোটা অংশটা ভাজার সময়তে আমি দিয়ে দিচ্ছি মশলা, এলাচ, দারচিনি, স্টার এনিস, লং, আর দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। ভুড়ি ভাজবার সময় একটু চর্বি দিবেন। আমি ছোট ছোট 4 পিস চর্বি নিয়েছি। চর্বি দিলে ভাজাটাও সুন্দর হয়, টেস্টও ভালো হয়। দিয়ে দিচ্ছি এই চর্বির অংশটা। এই আধটা আমি ধুয়ে আলাদা করে রেখেছি। এই মোটা ভুড়িটা যখন 80% হয়ে যাবে ভাজা, তখন আমি চিকন ভুড়ির অংশটা দিব। দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। এই ভাজাতে আমি দিলাম এলাচ, দারচিনি, স্টার এনিস, লং, অল্প আদা পেস্ট, অল্প রসুন পেস্ট আর জিরার গুঁড়া, হলুদ, লবণ। হয়ে গিয়েছে 80%-এর মতো ভাজা। এবার দিয়ে দিচ্ছি পাতলা অংশটা। পাতলা অংশটা দেওয়ার পর দেখছি যে মোটা অংশটার মতো হলুদ হলুদ লাগছে না, আর একটু হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজতে হবে। চর্বিটা দেওয়াতে কিন্তু এত সুন্দর করে ভাজা হয়েছে। তো চর্বি ছাড়া হলে তেল দিয়ে ভাজা হতো। দিয়ে দিচ্ছি আমি জয়ফল আর জয়ত্রী হাতে ক্রাশ করে। আমি এই যে ভাজার সময় দিলাম, আর রান্নার সময় দিব না, কারণ জয়ফল, জয়ত্রী এবং স্টার এনিস বেশি ব্যবহার করা যায় না। বেশি ব্যবহার করতে গেলে গন্ধ হয় খুব, এই গন্ধটা আবার বেশি ভালো লাগে না। ভাজা হয়ে গিয়েছে, আমি চুলাটা নিভিয়ে নিলাম। এবার তেলের থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলটাই আমি ব্যবহার করছি আরেকটা হাঁড়িতে। বসিয়ে দিলাম আমি ননস্টিকি একটা কড়াই। এটার মধ্যে তেলটা ঢেলে দিলাম। ওই কড়াইটা থেকে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। তেজপাতাটা একটু ছিঁড়ে দিলাম, কারণ নাড়াচাড়ার সময় গায়ে এসে তেল পরে। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। এবার নেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে ব্রাউন কালার হয়ে এলেই দিয়ে দেবো অন্যান্য মশলা। ব্রাউন কালার হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি গোটা রসুন। গোটা রসুন আমি এখানে 3টা নিয়েছি, 2টা দিয়ে দিচ্ছি এখন কোয়াগুলো। 2টা রসুনের কোয়া আর একটা রসুনের কোয়া উঠিয়ে রেখেছি, সেটা আমি দেবো মাঝামাঝি সময়। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, জিরার গুঁড়া। যেহেতু রসুন আমি কোয়া দিয়েছি, এই জন্য আমি রসুন পেস্ট আর দিব না। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট। অন্যান্য তরকারিতে আমরা যে ধরনের ঝাল খাই, ভুড়িতে কিন্তু এত কম ঝালে আবার টেস্ট হয় না। অন্যান্য তরকারিতে যেরকম ঝাল খাই, তার থেকে একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি গরুর মাংসের মশলা একটু। অনেকেই ভুড়িটা গন্ধের জন্য খেতে চান না। মশলা হয়ে গিয়েছে, এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। ভাজা বড়িগুলি দিয়ে দিলাম কষানো মাংসটার মধ্যে। এবার নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করতে হবে। হাত ওঠানো যাবে না, বেশি হাত উঠিয়ে বসে থাকলে কিন্তু লেগে যেতে পারে। বারবার নেড়ে নেড়ে ভালোভাবে রান্না করতে হবে। দিয়ে দিলাম লবণ। অনেকে এটা গন্ধের জন্য খেতে চান না। এই প্রসেসে রান্না করলে ইনশাল্লাহ গন্ধ তো লাগবেই না। চেটেপুটে খাবেন, আবার নিজেরা এইভাবে রান্না করে সামনেও খাবেন রুচি করে। এবার নেড়ে নেড়ে একদম চুলা কমিয়ে দিলাম ঢাকনা দিয়ে। ভুড়ি যে ভেজেছি বলেই রান্না হয়ে গেছে এরকম না। ভুড়ি যেদিন রান্না করবেন সেদিন অন্তত 3 ঘন্টা সময় হাতে নিয়ে রান্নাটা করতে হবে। আমি ভেজেছিও ঠিক 1 ঘন্টা ধরে। মাঝারি আঁচ থেকে একটু লো হিটে ভেজেছি। আর এই রান্নাটা করব আমি প্রায় 1.5 ঘন্টার মতো জাল করব। এখন পানি দিয়ে দিলাম। একটু ভুনা হয়ে গেলে আবার আরও অনেক বেশি করে পানি দিয়ে, গরম পানি দিয়ে সেদ্ধ করব। অনেকখানি পানি দিয়ে দিলাম এখানে। পানি দিয়ে বা সেদ্ধ করে যখন সেদ্ধ হয়ে একটু পানি কমে এসেছে, এবার আমি যে একটা রসুন রেখেছি আলাদা করে কোয়াগুলো, সেই রসুনটা দিয়ে দিলাম।
এখন এভাবে জাল করতে করতে এটাকে কমাতে হবে, পানিটা কমতে হবে, একদম গায়ে গায়ে মাখা মাখা হবে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলু অনেকেই ভুঁড়ির সাথে আলু খান না, কিন্তু আমি আবার ভুঁড়ি কলিজা এগুলোর সাথে আলু খাই, আলু দিলে আমার ভালো লাগে। তো এভাবে এখনও নেড়ে নেড়ে রান্না করতে হবে, এখনও নাড়ার মধ্যে রাখতে হবে, হাত তুলে দূরে চলে গেলে লেগে যাবে, মজা পাওয়া যাবে না, এতক্ষণের কষ্টই বিফলে যাবে। আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির একটা গরম মশলার গুঁড়া। এই গুঁড়াটাও কিন্তু রান্নার শেষ পর্যায়ে দিলে ভালো লাগে খেতে। আমি ভুঁড়িটা যেহেতু অনেক পছন্দ করি, এজন্য অনেক যত্ন দিয়েও রান্না করি। ইনশাল্লাহ আপনারাও যদি যারা গন্ধের জন্য খান না, এভাবে রান্না করে খান, অনেক ভালো লাগবে খেতে। আমার তো অনেক ভালো লাগছে, দেখেই খেতে মন চাইতেছে এক্ষুনি, আমি বসেও যাব কিছুক্ষণের মধ্যেই খেতে, কারণ এই ধরনের রান্নাগুলো আমার অনেক পছন্দের, অনেক খুব ভালো লাগে, আমি এগুলো খুব মজা করে খাই। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আপনারা ভালোবেসে আমার পাশে আছেন বলেই আমি এখনও ভিডিও বানাতে উৎসাহ পাই। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন, এভাবে রান্না করে খাবেন।